মানে আপনার কাছে একটা পরীক্ষা, সেটা হলো একটু ছোট, মানে একটা আসর যেন আবার আমরা জিকির হালাতে যেন যাইতে পারি। এই ভক্তের শিষ্যের গায়ে পোশাকটা কি? যেমন আমরা পড়ি, ওড়না পড়ছি, আউলান, উত্তরি, পাট্টা, এক একজন এটার নাম বলে না, পাট্টা বলে, আউলান বলে, উত্তরি বলে, একই জিনিস। মেয়েরা পড়লে কি বলে? ওড়না। ছেলেরা পড়লে পাগড়ি কয়। কে? ছোট্ট মামনি, তোমাকে আশীর্বাদ জানাইলাম, 200 টাকার মাধ্যমে ভালোবাসা জানিয়েছে। বৈরাবর দরবার শরীফ থেকে নাসরিন, সে মা 200 টাকা দিয়েছে। পাগলিমান মায়ের নামে এক বাবাজি আরো 100 টাকার মাধ্যমে দোয়া করছে। সেই এটা হলো পাট্টা বা উত্তরি বা আউলান বা পাগড়ি বা উড়না, এটা চাদর। এটা হলো পাঞ্জাবি, পাঞ্জাবির নিচে আছে গেঞ্জি। কিন্তু আমি জানতে চাই, সুফি মতে, হাকিকতে, তরিকতে এই পীর মুর্শিদের দরবারে যারা আত্মহুতি দেয়, মুর্শিদের দেওয়া একটা পোশাক থাকে। সেই পোশাকের ব্যাখ্যা যদি আমরা জানি, তাহলে আমরা আবার একটা ভাবের দরিয়ায় যেন যাইতে পারি। একটু সুন্দর করে বিশ্লেষণ করবেন, কিছু মনে করবেন না, আপনাকে কিছু মনে করবেন না, কিছু মনে করেন না, কিন্তু প্রশ্ন করি না। ছোট্ট একটা কাউন্টার দিলাম, ভজন ক্ষেত্রে একটা গান গাইলাম, কেউ কিছু মনে করবেন না, আগেই ক্ষমা চেয়ে নিলাম। ধন্যবাদ। হ্যালো, সর্বপ্রথম আমার দোয়ালের লেখা একটা গান, বিজ্ঞানময় বিধাতা যিনি আত্মারূপে আছে তিনি নবরূপে নিজেই নারায়ণ, ওরে পাগল মন তুই সিল্লিনের গুরু কেমন ধন। অনন্ত আদি বিধাতা, এই মানুষের ভালো মন্দের নির্দেশদাতা, রাসূল রূপে উনি করছেন আগমন। নবুবিয়ত সঙ্গে নিয়ে রেসালত প্রকাশ করিয়া মা শেখ হয়ে রাখছে দোস্তের মন। যখন রেসালাত প্রতিষ্ঠা হলো, জান্নাতের দ্বার খুইলা গেল, আশেক হয়ে ভজে ওই চরণ। যখন মাওলাইয়াতে জারি হইল, রেসালত বাতুনে গেল, মানুষ গুরু আলীর আগমন। রুবুবিয়াত, রেসালাত, মাওলাইয়াত, এই তিন ধারা প্রাপ্ত যারা আল্লাহ নবী আলী, তারা তোমার গুরু হইল তাদেরই একজন। তৌহিদেরই দ্বার খোলাইয়া সরকার রশিদ কয় তুই দেখ না পাইয়া, এক আসনে বসার হয় চাই। পরবর্তী একটি গান শুনলাম, তুমি জানো না রে অবান্ত মন, কিসে গুরুর ভজন হবে। ওটা তো গাইছে আমার ভাই। সবার চাইতে গোপন পীড়িত যার সাথে আদান প্রদান, সেই প্রতিমার পূজা দিতে লাগে না রে ভেদ বিধান। আস্তে রাখো। আমার দয়াল একটু কাউন্টার রাখছে যে ভক্তের পোশাকটাকে এই জায়গায় তো আপনি শেষ করে দিচ্ছেন। গুরুর ভজন করতে কোনো পোশাকের প্রয়োজন লাগে না, ভাব ভঙ্গি কোনো কিছুর দরকার নাই। শুধু ভক্তি, বিশ্বাস, আদব, কায়দা, এই তিনটে জিনিস ভক্তি থাকলেই গুরু তারের নাজাতের ফয়সালা করে দিতে পারে। যেহেতু আপনি গানে গাইছেন যে সেই প্রতিমার পূজা দিতে লাগে না রে কোনো ভেদ বিধান, তাহলে এখানে পোশাকের দরকার নাই, কোনো কিছুর দরকার নাই। তবে একটা পোশাক আছে, এই যে দেখেন, আমি কলার ছাড়া পাঞ্জাবি গাই দিছি। আমি যখন চলে যাব, আমার কি কলারওয়ালা শার্ট আর পাঞ্জাবি আমার সাথে দিব? তাহলে যা দিব না, তাহলে আমার গায়ে দিয়ে লাভ নাই। মরার আগে মরে যাওয়া। সে গানের ভিতরে পাইলাম, সবার চাইতে গোপন পীড়িত যার সাথে আদান প্রদান, সেই প্রতিমার পূজা দিতে লাগে না রে ভেদ বিধান। পঞ্চরস একাত্র করা,
প্রেম রসের হাড়িতে ভরা, রাধা বল্লভ বলে মরল যারা ভাবের মরা, রাধা বল্লভ বলে পেল যারা ভাবের মরা, সেই মইরাছে। দয়ালেন আমার একটা গান এসে গেছে, দয়া করে গানের ভিতরে যদি কোনো প্রশ্ন থাকে দয়া করে একটু দেওয়ার চেষ্টা করবেন, ধন্যবাদ। দয়াল রে পঞ্চরস কিবা বস্তু, আসতে রাহো। দয়ালদের কাছে গেলে দয়ালরা সাধনা দেয় যে পঞ্চরসের করণ করো গে, পঞ্চরসের সাধনা করো গে। এই নাদরে বালি মামুর কাছে দে। এই যে পঞ্চরস কি বস্তু, আমার একটু বাদান দয়া করে একটু বুঝ প্রদান করবেন। পঞ্চরস কি বস্তু, কেমনে করে সাধন, সাধন বল দয়াল পঞ্চরসে বিবারণ, দয়াল বল দয়াল পঞ্চরসে বিবারণ। ফলে কিংবা ফুলে থাকে, কোন পাত্রেতে কেমনে রাখে, হয় কি আহার নাকে মুখে, নাকি গায়ে দেইলা পড়ে, আরে ওই রস ফলে কিংবা ফুলে থাকে, কোন পাত্রে কেমনে রাখে, হয় কি আহার নাকে মুখে, নাকি গায়ে দেইলা পড়ে, লাল কিংবা সাদা হলো, সৃষ্টি হইল কেবা তাহার মহাজন, সৃষ্টি হল কেবা তাহার মহাজন। বল দয়াল পঞ্চরসের বিবারণ, দয়াল রে বল বাজান পঞ্চরসের বিবারণ। কয় ফোঁটা রস হইল যাতে, কয় ফোঁটা রস হয়েছে পাতে, কয় ফোঁটাই সাধন জগতে আমার হইল প্রয়োজন, দয়াল কয় ফোঁটা রস হইল যাতে, কয় ফোঁটা রস হয়েছে পাতে, কয় ফোঁটাই সাধন জগতে আমার হইল প্রয়োজন, আমি
সব করব বক্ষ। বলো দয়াল পঞ্চরসের বিবরণ। হ্যাঁ পঞ্চরস হয় কিবে বস্তু, তাহা কেমনে করে আস্বাদন। হ্যাঁ হ্যাঁ বলো দয়াল পঞ্চরসের বিবরণ। আস্তে ছোট, টোয়া দিবি না, একদম টোয়া দিবি না। ওই রস ফলে কিংবা ফুলে হলো, কোন রঙে তা ভেঙ্গে বলো, কোন বীজ হতে সৃষ্টি হলো, কেবে তাহার মহাজন। হ্যাঁ আমি কয় লাল কিংবা সাদা হইলো, কোন রঙে তা ভেঙ্গে বলো, কোন বীজ হতে সৃষ্টি হলো, কেবে তাহার মহাজন। বলো দয়াল পঞ্চরসের বিবরণ। কয় ফোঁটা রস দিব ফেলে, কয় ফোঁটা কয় ফোঁটা রস হইল যাতে, কয় ফোঁটা রস হয় সিপাতে, কয় ফোঁটায় সাধন জগতে আমার হইল প্রয়োজন। আমি উঠাইব রস কোন কৌশলে, ভক্তি কিংবা শক্তির বলে, কয় ফোঁটা রস দিব ফেলে, নাকি সব করব বক্ষণ। হ্যাঁ দয়াল আমার একটু বুঝ প্রদান করুন বাবা। হরে কয় ফোঁটা রস, মোট কয় ফোঁটা রস, এর ভিতরে কয় ফোঁটা জাতে, কয় ফোঁটা সিপাতে, কয় ফোঁটায় সাধন হবে, আমি কয় ফোঁটা ফেলে দিব, আর নাকি সব ভক্ষণ করব। হ্যাঁ লাল কিংবা সাদা হলো, কোন রঙে তা ভেঙ্গে বলো, হ্যাঁ কোন বীজ হতে সৃষ্টি হলো, কেবে তাহার মহাজন মহাজন। বলো দয়াল পঞ্চরসে বিবরণ। দয়াল গো বাবা, জানা শোনা না থাকিলে আমার সাধন বদন যাবে জলে। জানা শোনা না থাকিলে সাধন বদন যাবে জলে, আসলে তার ভেতকি মূলে বুঝাইলে হয় সচেতন। জানা শোনা না থাকিলে সাধন বদন যাবে জলে, আসলে তার ভেতকি মূলে বুঝাইলে হয় সচেতন। আরে আমি আত্মাদের রস খাইতে দাইয়া, যদি মরি কামড় খাইয়া, যদি মরি কামড় খাইয়া, রইছে দাইয়া খাইতা নিয়া, কেন দিয়া বুঝাওয়া খো। আর রইছে দাইয়া হাইতা দেওয়ার রইছে চাইয়া, রইছে দাইয়া হাইতার মিয়া, কেন দিয়া বুঝাওয়া খো। বলো দয়াল পঞ্চরসের বিবরণ। হ্যাঁ জানা শোনা না থাকিলে আমার সাধন ভোজন সব যাবে জলে, হ্যাঁ আসলে তার ভেদ কি মূলে বুঝাইলে হই সচেতন। হরে আমি আন্তাদি রস খাইতে যাইয়ে, যদি মরি কামড় খাইয়ে, রইছে চাইয়ে হায়দার মিয়া, জ্ঞান দিয়ে বুঝাও বাজান রে। যদি আমি ওই মধু খাবার যাইয়ে বল্লার তাকের ভিতরে খুঁচা দেয়, তাহলে তো আমার কামড়াইব না, কিরে বাজান কামড়াইব না। তাইতে বলছে জানা শোনা না থাকিলে সাধন বচন যাবে জলে, রইছে চাইয়ে দেওয়ান হায়দার মিয়া, জ্ঞান দিয়ে বুঝাও। এখন
আমি আন্তাজি রস খাইতে যাই যদি মরি কামড় খেয়ে রইছে চাই হায়দার মিয়া এই পঞ্চরসটা কি আরে ইয়া উঠাই কেমনে জিব্বে দিয়ে উঠা না বালতি দিয়ে উঠা না চামচ দিয়ে উঠা হ্যাঁ এর আসলে ভেদটা কি এ কোন বীজ হতে সৃষ্টি এর মহাজনরা কিরা দয়া করে আমারে একটু বুঝ প্রদান করবেন হ্যাঁ বলছে ভক্তের পোশাক কি গুরু যে পোশাকে রাখে ওটাই হলো ভক্তের পোশাক আরে গুরু যদি বলে আমার ওমর চাঁদ যদি বলে যে তোমার খালি গায়ে থাকতে হবে তাই থাকতে হবে হ্যাঁ হ্যাঁ আমার ওমর চাঁদ যদি বলে তুমি একটা সালা পইরে থাকবে ভক্তের জন্য তাই গুরুর হুকুম হলো ফরজে আয় আয় আমার ওমর চাঁদ যদি বলে তুই ন্যাংটা হয়ে ঘুরবি আরে হ্যাঁ কারণ আমার দল রশিদ সরকার বলছে তারাবালি দেওয়ান কইছিল তুমি কাপড় চুপড়ও পরবে আবার মারফত করবে টান দিয়ে লঙ্গিটা ছুটাই দিছিল ওই শালা তারাবালি দেওয়ান কইছিল ওই শালা আমি কি কাপড় চুপড় আমার জন্য পরি রে তোগো জন্য পরি তোরা শরম পাবি তাইতি হ্যাঁ হ্যাঁ আমার ওমর চান আমার মা পাগলি আমার ফালুসান যদি কয় তুই ন্যাংটা হয়ে ঘুরবি এই আস্তে রাখ আমার ফকির মোল্লা দরবারে এক পাগল আছে 5 তলা বিল্ডিং এর মালিক সারোয়ার ভাই নাম তার হইল আর ওই যে জুয়েল পাগলা ন্যাংটা হয়ে থাহে আমার মাইরেও কয় মাগি বাসার তাদের বউরে কয় মাগি হ্যাঁ ওই যে বাসার তাদের ছেলে আছে শিবলি চান যাই কয় দয়াল কয় কি হয়েছে রে দয়াল কয় মাগিরে আমারে খাবার দেয় নাই আরে এখন পর্যন্ত খাবার দেয় নাই সে 5 তলা বিল্ডিং এর মালিক কারেন্টের তার ছিঁড়ে মাথার উপরে পড়ছিল মাথাটা খোদা হয়ে গেছে কিন্তু জুয়েল পাগলা মারা জানাই জুয়েল পাগলা মারা যায় নাই তার দয়াল তারে ওইভাবে রাখছে আরে পোশাকে আমার ওমর চান যদি বলে যে তোর কোনো কিছুর দরকার নাই আমি তো তোর মালিক তুই যে হালে থাকবি ওই হালে আমি খুশি ও কিরে বাদান আমার গুরু যাতে খুশি যদি কয় মহিলার কাপড় পরে থাকবি বরকা পরে থাকবি শুধু তোকে আমি এই কাপড়টা দান করলাম তাছাড়া কিছুই না আর যদি ল্যাংটা হয়ে থাকলে আমার দয়াল খুশি হয় তাতেই আমি খুশি এটাই হলো গুরুর পোশাক ভক্তের পোশাক হলো গুরুর হুকুম হ্যাঁ বাজার বেদবি মাফ করবেন ভক্তের পোশাকে হলো গুরুর হুকুম পালন করা এর বাইরে দয়ালের ভক্তের কোনো পোশাক হ্যাঁ বাবা আমার ছাড়োয়ার বাড়ির বাবার নাম আব্দুল সামাদ আমার জন্মদাতা বাবার নাম আব্দুল সামাদ কিন্তু আজ থেকে কয়েক বছর আগে আমি ফেসবুকে দেখলাম এখানে গান হবে গাজীপুরা মা পাগলির দরবারে ওমর চাঁদের দরবারে মহারাজ আবুল সরকার আরে বাজান কাজল দেওয়ান সাহেব আমি ড্রাইভারকে বললাম যে গাড়িটা বাইর কর আরে আমার গান শোনাটা বড় কথা না আমি মা পাগলির দরবারে ওমর চাঁদের দরবারে একটু যাব ও জিয়ারত করার জন্য আরে সাথে কয়েকজন পোলাপান নিয়ে রওনা দিলাম আইসা মা পাগলির দরবার জিয়ারত করলাম বাজান ওমর চাঁদের দরবার হ্যাঁ জিয়ারত করলাম এর ভিতরে আমার ভাই মহারাজ আবুল সরকার দেখছে আমার ভাই মোস্তফা ফকির যে নাকি আমার হাসিফ চন্দ্রের গোলাম
সেই মোস্তফা চাঁদের ছেলে কনক ফকির আমার আরফাত চাঁদের গোলাম, আরে রনক ফকির। তো পরে আমার মহারাজ আবুল চাঁদ দেখার পরে বললো সাত্তার পরে যাও, এই গুরু শিষ্য পাল্লা ছিল তাই না দয়াল? আমার দয়াল মহারাজ ছিল গুরু, বাজান কাজল দেওয়ান সাহেব ছিল শিষ্য। কিন্তু শরীয়ত ভাই দয়াল গান শুনলাম এই পাশে বসে, কিন্তু আমার মনটা বললো না যে বাংলাদেশের এত বড় দুইটি শিল্পী, কারণ হিরণ করে তো আর গাজায় ধরে না। তো মনে মনে বললাম যে আমি আসছি তো ওমর চানার মা পাগলির দরবার জিয়ারত করার জন্য। আমার ওমর চান্ডির দেখা হয়ে গেছে, আমার মা পাগলির দেখা হয়ে গেছে, আমি আর থাকবো না। হয়তো আমার সারোয়ার ভাইকে আমার ওমর চান বলছে, সারোয়ার রে, ও যখন একবার আমার দরবার আসছে, এটা অন্তরের কথা ভাই। আরে অমরচন্দ্রের দরবারে আমি দাঁড়ায় দাঁড়ায় বলছিলাম ভক্তি দিয়া, ও বাজান বাংলাদেশের দুইটা নক্ষত্র তোমার দরবারে গুরু শিষ্য পাল্লা গাইলো, আরে তুমি যদি আমার একটা বার কারোর সাথে আনতাম এই গুরু শিষ্য পাল্লাটা গাইতাম। এটা আমার ওর কাছে বল। আমার সারোয়ার ভাই ফোন দিছে, নাম্বারটা আমার জানা নাই, কিন্তু যখন বলছে আমি সারোয়ার ফকির, তখন বলছি ভাই আমি চিনে ফেলাইছি। আরে বললো যে ভাই 1 তারিখ খালি আছে না ভাই, আমি 2 তারিখ পারবো। উনি বললো 2 তারিখে আপনি বুকিং করেন। আরে আমারে কয়টা টাকা দিবে, কি দিবে না দিবে এমন কথা আমিও বলি নাই, আমার ভাইও বল। মোবাইলটা কাটার পরে 2 চোখের পানি জ্বর জ্বর করে পড়ে গেছে। বাড়িয়ালি বললো তুমি কাঁদো কেন? আরে আমি বললাম তুমি আমার সাথে এতদিন ঘর সংসার করলে, এখনো তুমি বুঝলে না। বলে পাগল রে, আমার তো এত বোঝার শক্তি নাই। আমি বললাম দেখো আমি একদিন গাড়ি নিয়ে ওমর চাঁদের দরবারে গেছিলাম, কিন্তু উসিলাটা ছিল গান শোনা, কিন্তু মূলত আমি ওমর চাঁদ আর মা পাগলির দরবারটা জিয়ারত করার জন্য গেছি। আরে 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 আমি ওই দিন ভক্তি দিয়ে বলছিলাম দয়াল রে, তোমার যদি কোনোদিন দয়া হয় এই গুরু শিষ্য পাল্লাটা গাওয়ার জন্য আমার একটা দিন ডাইকো। আমার ওমর চাঁদ আমার ফরিয়াদ কবুল করছে, তাই আমার আজকে এখানে আসা আমার সারোয়ার ভাইয়ের মাধ্যমে। আরে সারোয়ার ভাই আমার মোস্তফা চাঁদ দোতলায় নিয়ে আমাকে খানা খাইতেছ, আজকে আমার এখানে আসা। শরীয়ত ভাই যে মা বাবার কথা আপনি বললেন, আরে আমার মায়ও আমার পাপের ভাগী হয় না, আমার বাবা আমার পাপের ভাগী হবে না। হবে? আমার 30 বছরের সময় মুরিদ হইলাম, দয়াল আমাকে শিক্ষা দিল যে পিছের গুণে মাপ চাহিয়া সামনে গুণা করিব না বলে ওয়াদা করো। তাহলে আমার 30 বছরের পাপের ভাতটা নিয়ে গেল আমার ওমর চান, আমার ফালু চান। ভাই গুরু কি কি জিনিস চেনার মতো সমর্থ আমার নাই।
পিতা সামাদ মেম্বার আর মাতা সাবধান আমাকে দুনিয়ার পর আনলো, আমি মুরিদ হইলাম যাই আপনাদের রশিদ সরকারের কাছে আমার জীবনের প্রথম গানের টাকা দিয়ে একটা লুঙ্গি আর একটা পাঞ্জাবি নিয়ে গেছে। বাবার জন্য একটা লুঙ্গি, একটা পাঞ্জাবি, মায়ের জন্য একটা কাপড়। আমার দয়াল রশিদ সরকার বলল, সাত্তার দে আজকে ঈদের দিন তোর লুঙ্গি আর তোর পাঞ্জাবি দে। হাতটা বাড়াইছে বাবা, হাতটা টান দিয়ে নিয়ে গেছে, বল সাত্তার তোর মা বাবাকে ঈদের দিনে নতুন কাপড় পরে আইসা। আহারে যদি তোর মা বাবাকে পরে আইসে থাকস তাহলে তোর কাপড় পরার অধিকার আমার আছে। আমি বললাম, বাবা আমার জীবনের সর্বপ্রথম গানের টাকা, আমার নিজের কামাইয়ের টাকা। আমার তো বাস্তবে দুইটা মা, দুই মারে দুইটা কাপড় দিছি, বাবার একটা পাঞ্জাবের একটা লুঙ্গি দিছি, আর তোমার জন্য এই লুঙ্গিটার পাঞ্জাবিটা। আহারে তুমি পরো, আমি দুইটা চোখ করে দেখি বাবা। দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলছে, সাত্তার রে, তোর মা বাবা যদি তোকে দুনিয়ার পর না আনতো তাহলে আমি তোর ভক্ত পীর হইতাম না, তুই আমার ভক্ত হইতি। দুঃখের ডালি
ওরে আমি দুঃখে পইরা ডালি দরি রে ও বলি কানে সেই দরে ভাইঙ্গা ও রে ও বলি কানে সেই দরে ভাইঙ্গা দুঃখে দুঃখে জনম গেল রে ওরে আমি সুখ পাবো কই আয়া রে ও মন তানে সুখ পাবো কই আয়া রে আমি কার কাছে যা নবব্যথার বাজা দুঃখের কথা বলা আরে আমার মোস্তফা চাঁদের হাসিব চাঁদ চলে গেছে ও ওনার দুঃখের কথা আর বলার মানুষ নাই আমার সারোয়ার চাঁদের চলে গেছে অমর চাঁদ আর কি দুঃখের কথা বলার জায়গা আছে আরে তাই কার কাছে যা যাবো বেতারে আরে বাবা, মানুষ কোথায় পাবো? পুরা মনে ব্যথায় আমার কইতে পুরা ব্যথা ও আমি কার কাছে আমার মন পুরানো ব্যথা
মনে ব্যথায় আমার কলজা মোরা ব্যথা এই জগতে কার কাছে এ জানাবো আমার মনে পুরানো ব্যথা ও আমি কার কাছে যাবো আমার পুরানো ব্যথা ও আমি কার কাছে যাবো আরে তোর নদীর কাছে কইলে রে আরে নদী জল শুকাইয়া ওরে আমার নদীর কাছে কইলে রে ওরে নদীর জল শুকায়া সারোয়ার নদীর কাছে কই যদি কিন্তু আর পাত্তাতে আরে নদী জল শুকাইয়া যায় পাহাড়ে রে কইলে ব্যথারা আমার ব্যথা আরে ব্যথা এই পাহাড় কইলা তাই ও পোড়া বনের ব্যথাই আমার কইলা পোড়া ব্যথা এই জগতে এই কার কাছে জানাবো আমি মায়ের কাছে কইলে রে ব্যথা জানি মায়ের কই যা ভাইকে যাই মায়ের কাছে কইলে রে ওরে মায়ের কইলা ভাই আরে আমার মায়ের কাছে কই যদি ব্যথা জানি মায়ের কই যা ভাইকে যাই বাচ্চালে রে কইলে ব্যথা পুরা মনের ব্যথাই আমার কইলে পুরা ব্যথা এই জগতে কার কাছে জানাবো আরে যাবি অহিরানো তো গলা অমর চান্তর ব্যথার মালাই আরে যাবি অহিরানো তো গলা একা একা ব্যথার মালা গাতে পাইলে আমার অমর জানা হাত বাবা ব্যথার মালা তোর গলায় পড়া পুরা মনের ব্যথায় আমার কলজা পুরা আমি
কইব না কইব না যে ব্যথা এত ব্যথা কেমনে রে সামাল ওরে আমি কইব না কইব না রে ব্যথা এত ব্যথা কেমনে সামাল আরে আমি কইব না কইব না যে ব্যথা এত ব্যথা কেমনে রে সামাল আমার অবর্জান রে কয়া ব্যথা আরে আমার হাতে চান রে কয়া ব্যথা ওরে সরকার আরে সরকার রশিদ বিদায় দিল পুরা মনে ব্যথা আমি কার কাছে আমার আর ভাত চান্দের ব্যথা কার কাছে কার কাছে যা নাবো ব্যথা বলে মনের কোথায় পাবো পুরা মনের ব্যথা ও আমি কার কাছে যাব আমারও মনে পুরা ব্যথা ও আমি কার কাছে যাব আরে রে বন্ধু আরে তুমি কোন বেদেশে থাকো আরে বাজান আমারে পাগো হল বাংলায় রে কোন জনার মন রাখো সুজন বন্ধু রে সুন্দর বন্ধু রে ওরে সুন্দর গুণ মারেছে থাকো ওরে আমারে মাগো রাখো সুন্দর বন্ধু আরে সুজন বন্ধু রে আরে ওরে সুন্দর কোন বাদাসে থাকো আমারে পাকো বানাইয়া রে কুঞ্জনার মন রাখো সুজন বন্ধু রে সুন্দর বন্ধু জষ্টি নায়া সারা মাছ সেরাই ওরা সুজন সুজনটা তোর কাঙ্গে লইয়া পানি সুজন সারওয়ারটা জষ্টি নায়া সারা মাছ সেরাই জষ্টি নায়া সারা মাছ সেরাই আমার চান রে আরে বাজান গঙ্গা লয়া পানি আমার কি আর লয়রা মনে রে খেলতে নাও তো রানী সুজন বন্ধু সুজন বন্ধু সুন্দর
জান ভাগে থাকো সুজনরা ওরে সুজন সুজনটা কর ভাইটার ভাগে থানা ও জান ভাগে ও জান ভাগে থাকো সুজন রাই আরে সুজন বাইতাল ভাগে আরে তোমার চোখে দেখামু ওখের কথা রে একে কইরাতে মানে সুজন বন্ধু উড়াইয়া সুজন জারের বাসকা টিয়া সুজন রাই ওরে সুজন আমি গাঙ্গের দিলাম বানায়া বানা জারের বাসকা টিয়া সুজন বাসকা পিয়া সুজন রে আমার চান বাপ পাগলি ভালো তার হাতি বাবা তোরে ধরার জন্য আমি গাঙ্গে রে দিলাম বানাইয়া আরে তুমি রাত্রে আইসো না আজকে দাইও রে দিনে করি মানে সুজন বন্ধু উড়ে শিখাইয়া চাইরা যাবি রে ভালো আরে বাতান লাগাইয়া মতায়া ও বাতান প্রেম শিখাইয়া প্রেম শিখাইয়া চাইরা যাবি রে ওরে বাজান বাজান রে তুই লাগাইয়া মতা আমার বুকের উপর দিয়া গেলি রে বিনা কষ্টে চিন্তা সুজন বন্ধু প্রেম শিখাইয়া চাইরা যাবি রে আর ভাবতান হাসিতান অবস্থান মা পাগলি রচিত বাবা আগের জানতাম যদি তোর প্রেম শিখাইয়া শিখাইয়া সাইরা যাবি রে ওই আমার আগে জানতাম যদি আরে দেওয়ান খালে কে রেখবো ওই গেলি রে তো কইরাটা কাটতে সুজন বন্ধু উড়াইয়া
সুজন বন্ধু রে আরে আরে বন্ধু বাবা কি ভালো চান বাজান আমার ওমর চান বাজান হাসিব চান বাজান আরফাত চান বাজান রশিদ চান বাজান আমার সামাদ বাজান তুমি কোন বাজাচ্ছে থাকো আমারে পাগল বানাইয়া রে কুঞ্জনার বন্ধু রাখো সুজন বন্ধু রে তুমি আমার রে পাগল বানাইয়া রে কুঞ্জনার বন্ধু রাখো সুজন বন্ধু রে